আসসালামু আলাইকুম। পিভিটি সেন্টার প্রধানের পক্ষ থেকে আমি ফিজিও মোহাম্মদ আবিদ ইসলাম বাদল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব হিউম্যান স্কেলেটন। হিউম্যান স্কেলেটনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, হিউম্যান স্কেলেটনের কোন বোন কোথায় অবস্থিত এবং বোনগুলোর কি নাম। তো ভিউয়ার্স, আসলে আমরা দেখে নিই হিউম্যান স্কেলেটন কয়টি বোন দ্বারা গঠিত এবং বোনগুলোর অবস্থান কোথায়। হিউম্যান স্কেলেটনকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হলো অ্যাক্সিয়াল স্কেলেটন, অপরটি হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ভিউয়ার্স, যদি আমরা হিউম্যান স্কেলেটনের প্রত্যেকটি বোন সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে আমাদের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সো আজকে আমরা আলোচনা করব হিউম্যান স্কেলেটনের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের অবস্থান কোথায় এবং অ্যাপেন্ডিকুলারে কয়টি বোন রয়েছে এবং তাদের অবস্থান এবং নাম কি কি। তো ভিউয়ার্স, আসলে আমরা ভিডিওটি না টেনে দেখি এবং জেনে নিই অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সম্পর্কে। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ভিউয়ার্স, বলা বাহুল্য যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। আসলে আমরা জেনে নিই চারটি ভাগ কি কি। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের সবচেয়ে উপরিভাগে রয়েছে পেক্টোরাল গার্ডল, তারপরে রয়েছে আপার লিম্ব, তারপরে রয়েছে পেলভিক গার্ডল, তারপর রয়েছে লোয়ার লিম্ব। তো আমরা প্রথমে জানবো পেক্টোরাল গার্ডলের অবস্থান কোথায়, আপার লিম্বের অবস্থান কোথায়, পেলভিক গার্ডলের অবস্থান কোথায় এবং লোয়ার লিম্বের অবস্থান কোথায়। তো ভিউয়ার্স, আপনারা দেখে নিন যে পেক্টোরাল গার্ডল মানে শোল্ডারের পিছন সাইড এবং সামনের সাইড, এই দুই সাইডে চারটি বোন দ্বারা, মানে রাইট সাইডের দুইটা বোন এবং লেফট সাইডের দুইটা বোন, এই চারটি বোন দ্বারা পেক্টোরাল গার্ডল অথবা শোল্ডার গার্ডল গঠিত। তো পেক্টোরাল গার্ডলে কয়টা বোন বললাম? লেফট সাইড দুইটা, রাইট সাইড দুইটা, টোটাল চারটা। তারপরে চলে আসি আপার লিম্ব। আপার লিম্ব গঠিত শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত। এখন শোল্ডারের আমরা দেখে আসি যে শোল্ডারে কি কি আছে। আর্ম, ফোর আর্ম, রিস্ট, তারপরে হ্যান্ড। এখন যদি আর্মে দেখব, আর্মে বোন আছে একটি, অনলি ওয়ান বোন, তার নাম কি? হিউমেরাস। ফোর আর্মে দুইটি বোন, নাম কি? একটির নাম রেডিয়াস, একটির নাম আলনা। রিস্টে রয়েছে আটটি বোন, কার্পাল বোন বলে। হ্যান্ডে রয়েছে মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জাস। মেটাকার্পাল রয়েছে 5টি এবং ফ্যালাঞ্জাস রয়েছে 14টি। তাহলে উভয় সাইড যদি কাউন্ট করি তাহলে আমরা পাবো টোটাল 60টি বোন। আপার লিম্বে কয়টি বোন পাবো? 60টি। পেলভিক গার্ডলে বা হিপ গার্ডলে
মাত্র দুইটি বোন রয়েছে, মানে একটি বোন দুই সাইডে রয়েছে, তাই দুইটি বোন। লোয়ার লিম্বে রয়েছে সেম 60টি বোন। তাহলে আমরা টোটাল বোন কাউন্ট করে পাবো কতটি? 60 60 120 আর 4 124 আর 2 126। তাহলে আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে পাবো 126টি বোন। এখন আমরা দেখে নেই 126টি বোনের কোথায় অবস্থান এবং তারা কি নামে পরিচিত। ভিউয়ার্স, লক্ষ্য করে রাখবেন যে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনকে। এই 4টি ভাগ আমরা এখন দেখে নেব এই 4টি ভাগের কোথায় কোন বোন রয়েছে। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অতি শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ। আমরা প্রথমে আলোচনা করব, প্রথমে লিখেছিলাম পয়েন্ট একটি, নাম দিয়েছিলাম কি? পেক্টোরাল গার্ডল বা শোল্ডার গার্ডল। পেক্টোরাল গার্ডলে দুইটি বোন রয়েছে, একটির নাম স্ক্যাপুলা, অপরটির নাম ক্লাভিকল। এখন আমরা জানবো যে স্ক্যাপুলার অবস্থান কোথায় এবং কয়টি, ক্লাভিকলের অবস্থান কোথায় এবং কয়টি। স্ক্যাপুলা, স্ক্যাপুলা বলে এখানে অবস্থান এবং এই বোনটি রাইট এবং লেফট সাইড মিলিয়ে টোটাল রয়েছে দুইটি। ক্লাভিকলের অবস্থানও এখানে, তো ক্লাভিকল রয়েছে রাইট এন্ড লেফট টোটাল দুইটি। তাহলে আমরা পেক্টোরাল গার্ডলের টোটাল বোন পাইলাম 4টি। বন্ধুরা, আমরা বলে রেখেছিলাম বা আগেই জেনেছি যে পেক্টোরাল গার্ডলে বোন ছিল কতটি? পেক্টোরাল গার্ডলে 4টি। আমরা এখানে নোট করে রাখি, দেখি 126টি বোন অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে পৌঁছে কিনা। তারপরে আমরা বলেছিলাম আপার লিম্ব সম্পর্কে। এখন আমরা দেখব আপার লিম্বে 60টি বোনের অবস্থান পাই কিনা। তো ভিউয়ার্স, আপার লিম্ব, আমি বলেছি যে আপার লিম্বের অবস্থান শোল্ডার থেকে ফিঙ্গার শেষ পর্যন্ত। এখন শোল্ডার থেকে আমরা পেয়েছিলাম কি? আর্ম, পেয়েছিলাম ফোর আর্ম, পেয়েছি কি? রিস্ট জয়েন্ট, তারপরে পেয়েছি হ্যান্ড। এখন আমরা আপার লিম্বে 4টা সেক্টর পাইলাম। এই 4টা সেক্টরের ভিতরে মোট 4টা সেক্টরে কোথায় কয়টি বোন আছে এবং তাদের নাম কি? আর্মে রয়েছে একটি বোন, এক সাইডে একটি বোন, তার নাম হলো হিউমেরাস। ফোর আর্মে রয়েছে দুইটি বোন, একটি হলো রেডিয়াস, অপরটি হলো আলনা। রিস্ট জয়েন্টে রয়েছে 8টি বোন, বোনগুলোকে বলা হয় কার্পাস বা কার্পাল বোন।
আমরা জেনে নেব কার্পাস বোনের নাম কি। হ্যান্ডের ভিতরে দুইটা পার্ট, একটি হলো মেটাকার্পাস বা মেটাকার্পাল, অপরটি হলো ফ্যালাঞ্জেস। এখন আর্মে রয়েছে অ্যাক্টিভ বোন, তাহলে আমরা টোটাল আপার লিম্বে আর্ম রয়েছে দুইটি, রাইট অ্যান্ড লেফট। তাহলে একটি আর্মে যদি একটি বোন থাকে, একটি হিউমেরাস থাকে, তাহলে দুইটি আর্মে অবশ্যই দুইটি হিউমেরাস। একটি ফোরআর্মে যদি একটি রেডিয়াস থাকে, তাহলে দুইটি ফোরআর্মে অবশ্যই দুইটি রেডিয়াস রয়েছে। একটি ফোরআর্মে যদি একটি আলনা থাকে, তাহলে দুইটি ফোরআর্মে দুইটি আলনার বোন রয়েছে। ডিস্ক জয়েন্টে কার্পাস বোন বা কার্পাল বোন, কার্পাল বোন রয়েছে 8টি। আমরা জেনে নেব তাদের নাম: স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, ফিসিপ্রম, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। বন্ধুরা, আমরা বোনগুলো আবার জেনে নিই। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, ফিসিপ্রম 4টি, এবং ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট এই 4টি। টোটাল বোন কার্পাস বোন কতটি? 8টি। তাহলে একটি সাইডে যদি 8টি বোন থাকে, তাহলে টোটাল সাইড 2টা, তাহলে আমরা কার্পাস বোন পাবো 16টা। এখন হ্যান্ডের ভিতরে পেয়েছি মেটাকার্পাল বা মেটাকার্পাস। তাহলে মেটাকার্পাস বোন একটি হাতে রয়েছে 5টি। মেটাকার্পাল বোনের অবস্থান কোথায়? আমরা দেখিয়ে দিই যে কার্পাল বোনের অবস্থান কোথায়। রিস্ট জয়েন্ট, এই রিস্ট জয়েন্টটাকে কার্পাল বোনের সমন্বয়ক বা কার্পাল বোনের অবস্থান এখানে। এখানে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, ফিসিপ্রম এবং ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট এই 8টি বোনই অবস্থিত। তো আমরা মেটাকার্পাল সম্বন্ধে জানবো। মেটাকার্পাল বোন 5টি, একটি সাইডে 5টি বোন রয়েছে, 1 2 3 4 5। তাহলে 5টি বোন। একটি হাতে যদি 5টি মেটাকার্পাল বোন থাকে, তাহলে দুইটি হাতে অবশ্যই 10টি মেটাকার্পাল বোন রয়েছে। তারপরে বাদ থাকলো কি ফ্যালাঞ্জিয়াস। ফ্যালাঞ্জিয়াসের মধ্যে 3টা পার্ট। ডিস্টাল, মিডিল and proximal. ডিস্টাল, মিডিল and proximal। তাহলে ফ্যালাঞ্জিয়াস বোন রয়েছে। এখন আমরা দেখব যে ডিস্টাল, মিডিল এবং প্রক্সিমাল। ফ্যালাঞ্জিয়াস ফিঙ্গারের এই জয়েন্টগুলোকে ফ্যালাঞ্জিয়াস জয়েন্ট বলা হয়। আর ফ্যালাঞ্জিয়াস বোন রয়েছে ডিস্টাল, মিডিল and প্রক্সিমাল। আমরা থাম্ব বা স্মল ফিঙ্গারে কতটি পাবো? এখানে শুধু ডিস্টাল, মিডিল, প্রক্সিমাল দুটোই পাবো, কিন্তু এখানে অন্য ফিঙ্গারগুলোতে বোন সংখ্যা বেশি রয়েছে। এখানে 2টা আর এখানে 4টা আঙ্গুলে 3 4 12টা। তাহলে আমরা টোটাল পাবো কতটি? ফ্যালাঞ্জিয়াস বোন পেলাম 14টি। তাহলে একটি হাতে যদি 14টি থাকে, তাহলে দুইটি হাতে অবশ্যই 14 দুগুণে 28টি বোন রয়েছে। এখন আমরা যদি টোটাল কাউন্ট করি, আপার লিপ যদি টোটাল কাউন্ট করি, তাহলে আমরা পাবো কতটি? প্রথমে হিউমেরাস পেয়েছি 2টা, রেডিয়াস পেয়েছি 2টা, আলনা পেয়েছি 2টা, কার্পাল বোন পেয়েছি 16টা, মেটাকার্পাল পেয়েছি 10টা, ফ্যালাঞ্জিয়াস পাইলাম কতটি? 28টা। তাহলে টোটাল দাঁড়ায় কতটি? 8 আর 6 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 2 20, 20 এর 0 হাতে থাকে
2, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6। তো ভিউয়ার্স দেখেন আমরা আপার লিম্পে টোটাল 60টি বোন পেয়ে গেছি। তাহলে আমরা এখানে এটা নোট করে রাখি যে আপার লিম্পে 60টি। এটা আমি লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে যে আমরা এখন আলোচনা করব লোয়ার লিম্ব সম্পর্কে। তো আমরা আপার লিম্পে পেয়েছিলাম কি 4টি সেক্টর, আর্ম, ফোরআর্ম, রিস্ট এন্ড হ্যান্ড। এখন আমরা যখন লোয়ার লিম্পে আলোচনা করব তখন আমরা এই আর্মের অবস্থানে পাবো কি, মানে আর্মের মতোই পাবো থাই, ফোরআর্মের মতো পাবো লেগ, রিস্টের মতো পাবো অ্যাঙ্কেল, হ্যান্ডের মতো পাবো ফুট। তো দেখুন আমরা আর্মের মতো কি পেয়েছি, থাই, ফোরআর্ম, লেগ, রিস্ট, অ্যাঙ্কেল, হ্যান্ড, ফুট। এখানে একটা জিনিস অতিরিক্ত রয়েছে, সেটা হলো যেটা আমরা আপার লিম্পে পাই নাই, লোয়ার লিম্পে যেটার অবস্থান রয়েছে সেটা হলো নি জয়েন্ট। আর এই নি জয়েন্টকে যুক্তকারী একটা বোন রয়েছে, তার নাম প্যাটেলা, যেটা আমরা আপার লিম্পে এলবো জয়েন্ট পেয়েছিলাম, কিন্তু এলবো জয়েন্টে মানে আর্ম এবং ফোরআর্মকে যুক্ত করেছে এলবো জয়েন্ট, কিন্তু এলবো জয়েন্টে এক্সট্রা কোনো বোন পাওয়া যায় নাই। কিন্তু এখানে মজার ব্যাপার যে যখনই আমরা লোয়ার লিম্ব নিয়ে আলোচনা করব তখনই লেগ এবং থাইকে যুক্তকারী একটি বোন রয়েছে, তার নাম হলো প্যাটেলা, আর জয়েন্টের নাম নি জয়েন্ট। তো বন্ধুরা আমি এইগুলো রেখে দিই আর বাকিগুলো মুছে দিই। তাহলে আমরা সেক্টর পাইলাম এখন টোটাল 5টি। এই 5টির কোথায় কোন বোন রয়েছে এবং কয়টি বোন রয়েছে সেটা আমরা যদি কাউন্ট করে এবং অবস্থানগুলো জেনে নিই তাহলে আমরা পেয়ে যাব যে লোয়ার লিম্পে কয়টি বোন রয়েছে। এখন থাইয়ের বোন সংখ্যা 1টি, যেমন আর্মে 1টি বোন রয়েছিল, থাইয়ে 1টি বোন রয়েছে। The largest bone of the human body. The largest bone of the human body. The name of the bone that's called femur. That's called femur. লেগে রয়েছে 2টি বোন, একটির নাম টিবিয়া, অপরটির নাম ফিবুলা। একটির নাম টিবিয়া, অপরটির নাম ফিবুলা। অ্যাঙ্কেলে রয়েছে টার্সাল বোন, টার্সাল বা টার্সাল বোন। ফুটে রয়েছে মেটাটার্সাল বোন এবং ফ্যালাঞ্জেস বোন। নি জয়েন্টে রয়েছে প্যাটেলা নামক একটি অতিরিক্ত বোন, যেটা আপার লিম্বের কোথাও কোনো জয়েন্টে ছিল না। এখন আমরা যদি কাউন্ট করি তো ভিউয়ার্স আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে, যদিও আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এটা মাঝে রেখে দিয়ে এমনভাবে করলাম। এখন ফিমার যদি আমরা
একটি হাতে একটি পায়ে যদি একটি ফিমার থাকে, মানে একটি থাই যদি একটি ফিমার থাকে, তাহলে দুইটি থাই অবশ্যই দুইটি ফিমার এর অবস্থান রয়েছে। তারপরে আমরা যদি টিবিয়ার দিকে যাই, তাহলে টিবিয়াও সেম, একটি লেগে যদি একটি টিবিয়া থাকে, দুইটি লেগে অবশ্যই দুইটি টিবিয়া আমরা পাবো। ফিবুলার ক্ষেত্রেও একই কেস, 1:2 ইকুয়াল 2। লেগ চলে গেল। এখন অ্যাঙ্কেলে যে টার্সাল বোন, টার্সাল বোনের সংখ্যা এখানে একটা মজা আছে যে আমরা রিস্ট জয়েন্টে কার্পাল বোন পেয়েছিলাম, কার্পাল বোন ছিল 8টি, একটি জয়েন্টে 8টি বোন ছিল কার্পাল। কিন্তু যখনই আমরা টার্সাল বোনের দিকে যাব, মানে অ্যাঙ্কেলে যাব, অ্যাঙ্কেল জয়েন্টে বোন রয়েছে 7টি, একটি জয়েন্টে 7টি বোনের অবস্থান। একটির নাম ট্যালাস, নেভিকুলার, লেটারাল, কিউনিফর্ম, মিডিয়াল কিউনিফর্ম, ক্যালকেনাস, কিউবয়েড এবং ইন্টারমিডিয়েট কিউনিফর্ম। টোটাল বোন রয়েছে 7টি। তাহলে আমরা অ্যাঙ্কেল জয়েন্টে যদি টার্সাল বোন একটি জয়েন্টে 7টি পাই, তাহলে দুইটি জয়েন্ট মিলিয়ে আমরা টোটাল বোন পাবো 14টি। এখন মেটাকার্পাল, ফুটে মেটাকার্পাল রয়েছে, মেটাকার্পাল সেম 5:2। আপার লিম্বে যেমন 5টি ছিল কার্পাল বোন, মেটাকার্পাল বোন, লোয়ার লিম্বে মেটাটার্সাল বোন 5টি করে, তাহলে 5:2 টোটাল 10। ফ্যালাঞ্জিয়াস বোন একই রকম ভাবে, ফ্যালাঞ্জিয়াস বোন লোয়ার লিম্বেও রয়েছে 14টি, দুই লোয়ার লিম্বের দুইটা সাইড, টোটাল 28টি। এখন আমরা টোটাল যদি কাউন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে লোয়ার লিম্বে আমরা 60টি বোন পেয়ে যাচ্ছি। এখন আপনার টোটাল কাউন্ট করতে যাই, আর একটি জিনিস বাদ গেছে, সরি, প্যাটেলা, নি জয়েন্টে একটি গোল চাকতির মতো বা বাটির মতো একটি বোন রয়েছে, তার নাম প্যাটেলা। তার নাম কি? প্যাটেলা। এই নি জয়েন্টের সংখ্যা যেহেতু লোয়ার লিম্বে 2টা, তাহলে প্যাটেলার বোন রয়েছে 1:2 ইকুয়াল 2, 2টা। এখন আমরা টোটাল কাউন্ট করব যে আমরা টোটাল বোন পাইলাম কতটি। আমরা ফিমার পেয়েছি 2টা, টিবিয়া পেয়েছি 2টা, ফিবুলা পেয়েছি 2টা, থাই লেগ গেল। এরপরে আমরা অ্যাঙ্কেলে পেয়েছি 14টি বোন, হ্যাঁ ফুটে পেয়েছি মেটাকার্পাল বোন 10টি এবং ফ্যালাঞ্জিয়াস বোন 28টি, এবং নি জয়েন্টে পেয়েছি 2টা প্যাটেলার বোন। তাহলে আমরা এখন টোটাল কাউন্ট করতে পারি যে কতটি বোন ছিল এবং তাদের অবস্থান কোথায় ছিল জেনে নিছি, এবং কতটি বোন ছিল সেটা এখন কাউন্ট করে বের করতে পারি। এখন 2 আর 8 10, 10 আর 4 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 2 20, 20 এ 0, হাতে থাকে 2, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6। তাহলে ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু লোয়ার লিম্বেও 60টি বোন পেয়ে গেছি। লোয়ার লিম্বে পেয়ে গেলাম কতটি? 60টি বোন। এখন আমাদের শুধু বাকি রইল পেলভিক গার্ডল অথবা হিপ গার্ডল, পেলভিক গার্ডল বা হিপ গার্ডল। হিপ গার্ডলে পেলভিক গার্ডল বা হিপ গার্ডলে, হিপ গার্ডলে একটি মাত্র বোন রয়েছে, এক সাইডে একটি মাত্র বোন রয়েছে, তার নাম ওএস কবজা, ওএস কবজা।
এর টোটাল সাইড দুইটি, রাইট সাইড আর লেফট সাইড, তাহলে 1 * 2 = 2। তাহলে আমরা পেলভিক গার্ডলে পাইলাম কতটি বোন? দুইটা। দেখুন আমরা যদি এখন টোটাল কাউন্ট করি তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে যে আমরা 126টি বোন পেয়েছিলাম, তাহলে এখানে পেয়ে যাব 2 আর 4 6, হাতে থাকে না, 6 আর 6 12, তাহলে 12 যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। দেখুন আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে কিন্তু 126টি বোন পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সম্পর্কে জানলাম, অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে কতটি বোন রয়েছে সেটা সম্পর্কে জানলাম, এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে কোন বোনের অবস্থান কোথায় সে সম্পর্কে জানলাম। তো ভিউয়ার্স, আমরা আগামী পর্বে জানবো অ্যাক্সিয়াল স্কেলেটন সম্পর্কে। অ্যাক্সিয়াল স্কেলেটনে 80টি বোন রয়েছে। আমরা জানি যে হিউম্যান স্কেলেটনের টোটাল বোন রয়েছে 206টি। এখন আমরা 126টি পেয়ে গেলাম। 126টি বোন যদি আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে পেয়ে যাই তাহলে বাদ থাকে 6 আর 6 0, যদি আমরা মাইনাস করি 6 আর 6 0, 2 আর 5 10, 2 আর 8 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, 22 0 বসে না, তাহলে 80টা। আমরা অ্যাক্সিয়াল স্কেলেটনের বোন পাবো কতটি? অ্যাক্সিয়াল স্কেলেটনের বোন আমরা পাবো 80টি। এই 80টি বোন আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ দেখিয়ে দেব যে 80টি বোনের অবস্থান কোথায় এবং কি কি। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অতি শীঘ্রই বা সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিপিটি সেন্টার প্রদয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হিউম্যান স্কেলেটনের আপার লিম্ব সম্পর্কে। আপার লিম্ব বা আপার এক্সট্রিমিটিতে কতটি বোন রয়েছে এবং তাদের নাম কি এবং তাদের অবস্থান কোথায়। আপার লিম্ব, আপার লিম্বের অবস্থান আমাদের হিউম্যান বডির শোল্ডার জয়েন্ট থেকে হ্যান্ডের ফিঙ্গার পর্যন্ত। এখন আমরা জেনে নিই যে শোল্ডার থেকে ফিঙ্গার পর্যন্ত বোনগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে এবং তাদের নাম কি দেওয়া হয়েছে। শোল্ডার থেকে এলবো জয়েন্ট পর্যন্ত এটাকে বলা হয় আর্ম। এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত এটাকে বলা হয় ফোরআর্ম। এই রিস্ট জয়েন্ট তারপরে রয়েছে হ্যান্ড। তাহলে আমরা প্রথমে বললাম কি আর্ম, তারপরে ফোরআর্ম, তারপরে রিস্ট, তারপরে হ্যান্ড। এখন আর্মে কি কোনো বোন রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আর্মে একটি মাত্র বোন রয়েছে, তার নাম হিউমেরাস। ফোরআর্মে দুইটি বোন রয়েছে, একটির নাম রেডিয়াস, অপরটির নাম আলনা। রিস্ট জয়েন্টে রয়েছে 8টি বোন, স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, ফিসিফর্ম, ট্রাফিজিয়াস, ট্রাফিজয়েড, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামিট।
তাহলে আমরা রিস্ট জয়েন্টে কয়টি বোন পাইলাম? 8টি। নাম্বার 1 স্কাপয়েড, লুনেট, ট্রাইপেট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াস, ট্রাপিজয়েড, ক্যাভিটেড, হ্যামিট। ভিউয়ার্স, আমার স্পেলিংগুলো ভুল হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা রিস্ট জয়েন্টে 8টি বোন পেয়েছি, আর এই বোনগুলোকে বলা হয়, এই টোটাল বোনগুলোকে বলা হয়, টোটাল বোনগুলোকে কি বলা হয়? যে কার্পাল বোন। রিস্ট জয়েন্টে আমরা পেয়েছি কার্পাল বোন। কার্পাল বোনের সংখ্যা কতটি? 8টি। এখন বাদ থাকলো কি? হ্যান্ড। হ্যান্ডের দুইটা পার্ট রয়েছে, একটি হলো মেটাকার্পাল, অপরটি হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের 3টি পার্ট, 1 ডিস্টাল, 2 মিডিল, 3 হলো প্রক্সিমাল। এখন আমরা জানব যে হিউমেরাস বোন কতটি, রেডিয়াস, আলনা, মেটাকার্পাল, টোটাল বোন কতটি এবং তাদের অবস্থান কোথায়, এগুলো আমরা জেনে নেব। প্রথমে বলেছি আর্ম, শোল্ডার থেকে এলবো পর্যন্ত আর্ম। এই আর্মে রয়েছে একটি বোন, বোনটির নাম হিউমেরাস। যেহেতু আপার লিম্বে আর্মের সংখ্যা 2টি, তাহলে হিউমেরাসের সংখ্যাও আমরা পাবো কতটি? হিউমেরাসের সংখ্যা পাবো 2টি। ফোরআর্ম, ফোরআর্ম বলা হয় এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত, এটাকে বলা হয় ফোরআর্ম। ফোরআর্মে বোনের সংখ্যা 2টি, একটির নাম রেডিয়াস, একটির নাম আলনা। যদি ফোরআর্মের সংখ্যা আপার লিম্বে 2টি, তাহলে রেডিয়াসের সংখ্যাও 2টি, আলনার সংখ্যাও 2টি। রিস্ট জয়েন্টে আমরা কার্পাল বোন পেয়েছি, যে এই বোনগুলোকে কার্পাল বোন বলে। কার্পাল বোন রিস্ট জয়েন্টে 8টি বোন রয়েছে, 8টি বোনকে কার্পাল বোন বলা হয়। কার্পাল বোন হলো স্কাপয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াস, ট্রাপিজয়েড, ক্যাভিটেড, হ্যামেট। ট্রাপিজয়েড, ক্যাভিটেড, হ্যামেট। তাহলে আমরা রিস্ট জয়েন্টে পেয়েছি কতটি? 8টি বোন। তাহলে সাইড যেহেতু 2টা, লেফট এন্ড রাইট রিস্ট জয়েন্ট, টোটাল রিস্ট জয়েন্টে কতটি বোন? 8 দুগুণে 16টি। হ্যান্ডে রয়েছে মেটাকার্পাল, মেটাকার্পাল বোন রয়েছে 5টি, 1 2 3 4 5। তাহলে 5 গুণ 2, তাহলে আমরা টোটাল পাবো কতটি? 10টি। মেটাকার্পাল বোন পাইলাম 10টি। ফ্যালাঞ্জিয়াস বোন ডিস্টাল, মিডিয়াল এন্ড প্রক্সিমাল মিলিয়ে টোটাল 14টি। তাহলে এক সাইডে যদি 14টি ফ্যালাঞ্জিয়াস বোন থাকে, তাহলে দুই সাইডে অবশ্যই 14 দুগুণে 28টি ফ্যালাঞ্জিয়াস বোন রয়েছে। আমরা টোটাল কাউন্ট করলে পেয়ে যাব আপার লিম্বে কতটি বোন? 2 4 6 6 আর 16 22, 22 আর 10 32, 32 আর 28 60। তাহলে আমরা আপার লিম্বে বোন পেলাম কতটি? টোটাল 60টা। টোটাল 60টা বোন পেলাম আপার লিম্বে। তো ভিউয়ার্স,
এখানে মতান্তর থাকতে পারে। অনেক সময় আমরা অনেক সাইটে কিংবা অনেক বইয়ে আমরা দেখে থাকি যে আপার লিপের সঙ্গে পেক্টোরাল গার্ডল বা শোল্ডার গার্ডলকে যুক্ত করা হয়। তো আমি অনেকগুলো বইয়ে বা অনেকগুলো ভিডিওতে পেয়েছি যে আপার লিপের সংখ্যা এরকম 60টি, এখানে গার্ডলকে কাউন্ট করে না, আবার কিছু কিছু জায়গায় গার্ডলকে কাউন্ট করে। সো মতান্তর থাকতেই পারে। আপনাদের সুবিধার্থে আমি দুটোই জানিয়ে রাখলাম। এখন ওরা যখন আপার লিপে 64টা বোন ধরে, তখন এখানে পেক্টোরাল গার্ডলকে যুক্ত করে। এই পেক্টোরাল গার্ডলে দুইটি বোন রয়েছে, একটি হলো স্ক্যাপুলা, অপরটি হলো ক্লাভিকল। এই স্ক্যাপুলা, পেক্টোরাল গার্ড স্ক্যাপুলা রয়েছে দুইটি, ক্লাভিকল রয়েছে দুইটি। তাহলে টোটালে 4টি বোন, এই পেক্টোরাল গার্ডের 4টি বোন যদি আমরা এখানে যুক্ত করি তাহলে আপার লিপের সংখ্যা দাঁড়াবে কতটি? 64টি। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই